कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधा वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সকলকে ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। তো আসুন গুরুদেবের কৃপায় আমরা কৃষ্ণ কথায় আসি। তো আজকের আলোচনা যে বুদ্ধিকে সুন্দর করতে পারলেই প্রকৃত জয় সম্ভব। বুদ্ধি সুন্দর না হলে কখনোই আমাদের জয় হওয়া সম্ভব নয়। তো আমরা এই বুদ্ধি এই কথাটা এখানে প্রয়োগ করলাম। এবার বুদ্ধি কোথায় আছে, কোন পর্যায়ে আছে, সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 3 নম্বর অধ্যায়ের 42 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ইন্দ্রিয়াণি পরান্নাহু ঋন্দ্রিয়েভ্য পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধি যো বুদ্ধে পরতস্তু সব। অর্থাৎ স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর তিনি সেই বুদ্ধির থেকেও শ্রেয়। কি বলছেন? স্থূল জড় পদার্থ অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই 5টা জিনিস নিয়ে আমাদের এই জড় দেহ তৈরি হয়েছে। ক্ষিতি মানে পৃথিবী, মানে মাটি। আমাদের দেহে মাটিও আছে বলে মাটিতে মিশে যায়। মৃত্যুর পর ক্ষিতি, অপ তেজ মরুদ বোম। অপ মানে জল, অর্থাৎ আমাদের শরীরে জল আছে। ক্ষিতি অপ, তেজ, তেজ মানে আগুন বা অগ্নি। মরুদ মানে বায়ু, আর বোম মানে আকাশ বা শূন্য স্থান। এই 5টা জিনিস নিয়ে সমস্ত কিছু, যা কিছু আপনি দেখছেন সমস্ত কিছুই তৈরি। কি বললাম? 5টা জিনিস, ক্ষিতি অপ তেজ মরুদ আর বোম। এই 5টা জিনিস নিয়ে আমাদের শরীর তৈরি। এগুলো হচ্ছে সবার নিচে। এর থেকে শ্রেষ্ঠকে আমাদের ইন্দ্রিয়গুলো। মানে ক্ষিতি অপ তেজ মরুদ, এগুলোর থেকে শ্রেষ্ঠ কি বলছে? আমাদের ইন্দ্রিয়গুলো। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। চক্ষু সুন্দরভাবে দর্শন করতে পারে, কর্ণ ভালোভাবে শুনতে সাহায্য করে, নাসিকা ঘ্রাণ নিতে সাহায্য করে, জিহ্বা স্বাদ নিতে সাহায্য করে, স্বাদ নেয়, হ্যাঁ, আর কি ত্বক স্পর্শ অনুভব করায়। এই প্রত্যেকটাই আমাদের প্রয়োজন। এগুলো হচ্ছে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের বিষয়। এরপর কি বলছেন? সেই জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, মানে শ্রেষ্ঠ। ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ। আমাদের যে ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক 5টা
যে আছে ইন্দ্রিয়, এর থেকে কি বলছে শ্রেষ্ঠ মনটা, মানে এদের ওপরের ধাপে কে মন, মন বর্তমান, মানে মন শ্রেষ্ঠ কেন, যাকে শ্রেষ্ঠ বলবো তাকে এর থেকে, আমি যদি বলি এর থেকে এ শ্রেষ্ঠ, তাহলে এর থেকে এর বিশেষ কিছু গুণ আছে তাই সে শ্রেষ্ঠ, এমনি নাম দেয়া যায় না তো যে শ্রেষ্ঠ বলে দিলাম, কিছু একটা গুণ আছে। বলে কেন না শ্রেষ্ঠ এই কারণেই যে আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এরা এক একটা বিষয় অনুভব করতে পারে, কিন্তু মন এই পাঁচটা বিষয়কে উপভোগ করতে পারে। যেমন চোখ কেবল দেখতে পারে কিন্তু স্বাদ গ্রহণ করতে পারে না বা শুনতে পায় না, কান কেবল শুনতে পায় কিন্তু সে স্বাদ গ্রহণ করতে পারে না বা দেখতে পায় না, আবার নাক সে কেবল ঘ্রাণ নিতে পারে, অন্য কিছু কর্ম করতে পারে না, জিহ্বাও তাই ত্বকও তাই, মানে যে যার এক একটা বিষয়কে সে উপভোগ করে, এর বাইরে সে আর কিছু করতে পারবে না, ঠিক আছে। কিন্তু মন এমনই যে মন এই পাঁচটা বিষয়ের রসকে উপভোগ করতে পারে মনের দ্বারা। তোদের বাড়িতে এমন প্রসাদ পেয়েছিলাম, সেই প্রসাদের না এখনো মুখে লেগে আছে, মুখ তো কবে ধুয়ে ফেলেছি, কোথায় লেগে আছে আমার মুখে, মানে মনে এখনো লেগে আছে। অমুক জায়গায় একটা গান শুনেছিলাম, এখনো যেন কানে বাজছে, কানে চারদিক তো নীরব স্তব্ধ, কোথায় গান বাজছে আমি তো শুনতে পাচ্ছি না, কোথায়, তাহলে মনে বাজছে, ঠিক আছে। এইরকম যে দিদার হাতের স্পর্শ এখনো হাতে যেন লেগে আছে, দিদা তো কবে মারা গেছেন, উনি চলে গেছেন, তাহলে তার হাতের স্পর্শ এখনো কি করে পাচ্ছি আমি, মনের দ্বারা। তাহলে কি হয়, মন দিয়ে আমরা খেতেও পারি, অর্থাৎ স্বাদ গ্রহণ করতে পারি। রসগোল্লার স্বাদ কিরকম এই মুহূর্তে একটু ভাবলেই আমরা মনে করতে পারবো তো, কিসের দ্বারা, মুখে দিতে হবে, জিহ্বায় দিতে হবে, তবে নিম পাতার স্বাদ কিরকম সেটা কি আমাদেরকে জিভে দিয়ে বলতে হবে এইরকম, আমরা খেয়েছি পূর্বে তাই নিম পাতার স্বাদটা কিরকম, মনের দ্বারা আমরা কিন্তু সেটা এখন মানে উপলব্ধি করতে পারবো। তাহলে ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ হলো কিনা, মন পাঁচটাকেই সে উপভোগ করতে পারে। এবার বলছে মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, মনের উপরে স্তর কি বুদ্ধি, কারণ আমার বুদ্ধি যেমন আমার মন সেটাই চাইবে, আমার বুদ্ধিটা যেই রকম, ঠিক আছে। পড়াশোনার ফাঁকি দেওয়া ভালো বুদ্ধি বলছে, ঠিক আছে, ওরা সব পড়াশোনা করেছে চাকরি পায়নি, সুতরাং পড়াশোনা করে বেশি লাভ নেই, বুদ্ধি বলছে। তাহলে মনটা কি, পড়াশোনায় আর মন নেই, তাহলে মনটাকে কে পরিচালনা করছে, বুদ্ধি। আবার বুদ্ধি বলছে দেখো ওরা পায়নি তো কি হয়েছে, এই ছেলেরা খুব সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলেছে পড়াশোনা শিখে, বুদ্ধি বলছে। তাহলে মন কি বলছে, মনকে পরিচালনা করছে, তাহলে আমারও পড়াশোনা করা উচিত, ভালো করে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। বুদ্ধিতে যদি সেই বিষয়টা না আসে, মন সেইটাতে বসে না, তাহলে মনের থেকে শ্রেষ্ঠকে বুদ্ধি, কারণ মন এত কিছু রূপ রস গন্ধ অনুভব করতে পারে ঠিক কথা, কিন্তু একেও পরিচালনা করে কে, বুদ্ধি। আর তিনি বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ, তিনি বলতে আত্মা, ঠিক আছে, অর্থাৎ আত্মা বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ, এটা আমরা জানতে পারছি। আমাদের যে জড় দেহটা আমরা দেখছি, এটাকে যদি তিনটা ভাগে ভাগ করি, তিনটা স্টেপ বা পর্যায়, তাহলে কি আছে, একটা স্থূল দেহ আছে, একটা সূক্ষ্ম দেহ আছে, আর আত্মা। স্থূল দেহ অর্থাৎ যেই রকম ভাবে আপনাকে দেখছি আমি, এটা স্থূল দেহ বলে, অর্থাৎ আপনার চোখ মুখ কান একটা বাইরের একটা অবয়ব, ঠিক আছে, এটা কি, এই দেহটার নাম স্থূল দেহ, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। এর ভেতরে কি আছে, সূক্ষ্ম দেহ, অর্থাৎ একে চোখে দেখা যায় না, সূক্ষ্ম দেহ। কিরকম সূক্ষ্ম দেহটা, মন বুদ্ধি অহংকার, অহংকার বলতে এখানে অহং ভাব, আমিত্ব ভাব, ঠিক আছে, এই তিনটে বিষয় নিয়ে কি হচ্ছে, সূক্ষ্ম দেহ তৈরি হচ্ছে, মন বুদ্ধি অহংকার। আর এর পরের যে স্টেপ সেটা কি হচ্ছে, আত্মা, ঠিক আছে। অনেক সময় কি বলে ওটা, পেঁয়াজের খোসা ছাড়ান তো, যারা খায় তারা ছাড়ায়, তাহলে কি হয়, পেঁয়াজের ভেতরে কয়েকটা
স্তর আছে, ছাড়ালে আরেকটা পাওয়া যাবে, ছাড়ালে আরেকটা পাওয়া যাবে, সেটাকে ছাড়ালে আরেকটা পাওয়া যাবে। ঠিক সেরকম আমাদের স্থূল দেহ, এটাকে ছাড়ালে কি পাওয়া যাবে, এর ভেতরে আছে সূক্ষ্ম দেহ, মানে মন বুদ্ধি অহংকার নিয়ে তৈরি। এটাকেও ছাড়ালে কি পাওয়া যাবে, এটাকেও ছাড়লে পাওয়া যাবে হ্যাঁ যে কি বললাম, আত্মা। ঠিক আছে, তাহলে তিনটে স্তর। এবার বুদ্ধির দ্বারা আমরা কিন্তু সবকিছু করতে পারবো। বুদ্ধি আমাদেরকে কি করবে, আমাদের জীবনের গতিটাকে নির্ণয় করে দেয় বুদ্ধিটা। তাহলে বুদ্ধিটাকে সুন্দর করা একান্ত প্রয়োজন। বুদ্ধিটাকে সুন্দর না করতে পারলে কি হবে, কখনোই আমাদের গতি সুন্দর হবে না। সবচেয়ে বড় কথা, বুদ্ধি সুন্দর না হলে আমরা বিজয়ী হতে পারবো না। ঠিক আছে, কি বললাম, বুদ্ধি সুন্দর না হলে আমরা কখনো বিজয়ী হতে পারবো না। আমাদের বিজয়ের প্রয়োজন, বিজয় মানে জয়ী হওয়ার প্রয়োজন। আমাদের এমন একটা ঘরের মধ্যে প্রবেশ করিয়া তালা দিয়ে দেওয়া হয়েছে যে যেখানে কি বলবো, মানে দম বন্ধ করা একটা বায়ু বা বাতাস বর্তমান। তাহলে আমাদের সব থেকে বড় কি কর্তব্য, সেই গৃহ থেকে বেরিয়ে আসা। কারণ সেই গৃহের মধ্যে যতক্ষণ থাকবো, আমাকে সেখানে রাজভোগ খেতেই দিক আর যাই দিক, যত ভোগ বিলাসিতার আয়োজন করে দিক না কেন, প্রকৃতপক্ষে কিন্তু আমি আনন্দ ধরে রাখতে পারবো না। তাহলে আমার প্রথম কর্তব্য কি, সেই জায়গা থেকে বেরিয়ে আসা। কে আমাকে বার করবে, বুদ্ধি। কয়েকজন ছেলেকে অপহরণ করে রেখে দিয়েছে, ঠিক আছে, তাদের বাবাদের কাছ থেকে কিছু টাকা নেবে বলে। তাহলে ছেলেগুলোর কর্তব্য কি, সেখান থেকে বেরিয়ে আসা, বাবার টাকাটাকে রক্ষা করা। তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে, বুদ্ধির দরকার। তাহলে এই জড় জগৎরূপ গৃহে আমরা আবদ্ধ হয়ে আছি। এখানে এমন কোন জিনিস নেই যে আমাদের প্রকৃতপক্ষে সুখ দিতে পারবে। এখানে স্ত্রী পুত্র বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ধন দৌলত, মানে এগুলো কিছুই আমাদের প্রকৃতপক্ষে সুখ দিতে পারবে না। আমার অগাধ ঐশ্বর্য, কিন্তু শরীরটা যদি খারাপ হয়, তাই তো আছে, তো আছে তো এইরকম ব্যক্তি। ঠিক আছে, তাহলে কি এই যে জিনিসগুলো, এখানটা হচ্ছে দম বন্ধ করা পরিবেশ, অর্থাৎ মহামায়ার কারাগার বলা হয়। কারাগারে মানুষকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। ঠিক সেরকম আমাদের এখানে নিক্ষেপ করা হয়েছে। আমাদের নিক্ষেপ করা হয়েছে কি কারণে, না এখানে শাস্তি দেওয়ার জন্য। ঠিক আছে, তো শাস্তি দেওয়ার জন্য। তো এখানে সেইটাই যে আমাদের প্রকৃত বুদ্ধিটা কখনই হবে, যখন আমরা বুদ্ধিটা প্রয়োগ করবো এখান থেকে বেরিয়ে যাওয়ার, অর্থাৎ কিভাবে এই জড় জগতের গণ্ডি থেকে আমরা বেরোতে পারবো। ঠিক আছে, এখানে ভগবান তার পরের শ্লোকে বলছেন যে এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভাৎমন আত্মনা যোহি শত্রুম মহাবাহো কামরূপম দুরাসদম। অর্থাৎ এই মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়িকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো। বুদ্ধির দ্বারাই কেবল মন স্থির হয়। কি বললাম, বুদ্ধির দ্বারাই মনকে স্থির করা যায়। তাহলে মন স্থির কার সহায়তা লাগবে, বুদ্ধির। ঠিক আছে, এইভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করতে পারবে। তাহলে শত্রু জয় করতে গেলে কি করতে হবে, বুদ্ধিকে সুন্দর করতে হবে, স্থির করতে হবে। কে বলছে এটা কথাটা, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছেন। ঠিক আছে, তো গীতায় 10 নম্বর অধ্যায় 10 নম্বর শ্লোকেও ভগবান বলছেন যে এই সুন্দর বুদ্ধি সকলে লাভ করতে পারে না। যা কিছু সুন্দর সেগুলো কোথা থেকে আসে, সুন্দরের কাছ থেকেই আসে। এখানে সুন্দরকে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর। তো তিনি কি বলছেন এখানে, না তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মামু ভজন্তিতে। কি বললাম, ভালো করে শোনো। কার বুদ্ধিটা সুন্দর হতে পারে, এবং বুদ্ধির দ্বারাই যেহেতু আমরা জয়ী হই, অন্য আর কোনো উপায় নেই। এখানে ভগবান কি বলছেন, না তেষাম সতত যুক্তানাম, অর্থাৎ যিনি কি করেন, সতত আমার সঙ্গে যুক্ত, সর্বদা আমার সঙ্গে
যুক্ত, অর্থাৎ আমার সেবায় যুক্ত সর্বদা, তার সমস্ত কার্যকলাপই আমার সেবা। হ্যাঁ, তো যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম, প্রীতির সঙ্গে আমার ভজনা করে, তাহলে দদামি বুদ্ধি যোগম, আমি তাকে কি দিই? সৎ বুদ্ধি প্রদান করি। কেন দিই? না তম যেন মাম উপজান্তিতে, অর্থাৎ যাতে করে সে আমার কাছে ফিরে আসতে পারে। অর্থাৎ আমরা অপহৃত হয়েছি, তো এই জড় জগৎ আমরা অপহৃত হয়ে আছি, তাহলে তাকে বুদ্ধি প্রদান করি। কোথায়? আমার কাছে ফিরে আসার জন্য, যেখানে একবার ফিরে আসবে আর কখনোই দুঃখময় জড় জগতে তাকে ফিরে যেতে হয় না, অর্থাৎ সে নিত্য আনন্দ লাভ করে। এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতায়। তাহলে দেখুন, অনেকে আমরা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করি। হিটলার গীতা পড়েছে, হিটলার ভগবানের ভক্ত। নেপোলিয়ান, হ্যাঁ, মার্কসিনি, এরা মুসলিনি, এরা কেউ ভগবানের ভক্ত নয়, তবুও এক রাজ্যের পর এক দেশের পর আরেক দেশ অনায়াসে জয় করেছে। নেপোলিয়ান কি করেছেন? নেপোলিয়ান ইউরোপের মানচিত্রটাই বদলে দিয়েছিল। ইউরোপের মানচিত্রটা, তার এত বুদ্ধি, তাহলে ভগবানের সেবা করেন, এই বুদ্ধি পেল কোথায়? বলে এটা তো কোনো বুদ্ধিই নয়, এটা কোনো সুবুদ্ধিই নয়, এরা নিজের জন্য খাল কেটেছে। কিরকম? দেখো, এদের ভবিষ্যৎ যদি আমরা দেখি, আমরা দেখতে পাই যে একের পর এক এরা রাজ্য জয় করেছে, ঠিক কথা, কিন্তু এদের অন্তিম পরিণতিটা কি হয়েছে? হিটলারকে কিভাবে মরতে হয়েছে ইতিহাস সাক্ষী। তারপরে মুসলিনি বা নেপোলিয়ান, তাকে কিভাবে মরতে হয়েছে তাদেরকে। তাহলে এরা প্রকৃতপক্ষে বুদ্ধিমান? এরা হচ্ছে অসৎ বুদ্ধি। অসৎ বুদ্ধি মানুষকে দুঃখময় সংসারে বারবার নিবদ্ধ করে। তারা যতই রাজ্যের পর রাজ্যে জয় করুক না কেন, এটা তাদের কাছে, হ্যাঁ, এটা আপাত দৃষ্টিতে জয় বলে মনে হলেও প্রকৃত জয় কিন্তু নয়। এরা এদের জীবনের গতিটাকে কোথায় নিয়ে গেছে? এই জড় জগতে আরো বেশি করে নিজেদেরকে দুঃখের জালে জড়িয়ে দিয়েছে। তাহলে এটা কিন্তু প্রকৃত দুঃখ, এই প্রকৃত বুদ্ধি নয়। বুদ্ধিটাকে সুন্দর করতে হয়, বুদ্ধিটাকে সুন্দর না করলে কখনোই কিন্তু, হ্যাঁ, আমরা এই চিৎ জগতে ফিরে যেতে পারি না, জড় জগৎ থেকে মুক্ত হতে পারি না। আর সেই বুদ্ধি পাওয়ার একটাই পন্থা, ভগবান কি বলছেন? তেষাম সতত যুক্তানাম, অর্থাৎ যে ভক্ত সতত আমার সঙ্গে, আমার সেবায় যুক্ত থাকে, আমি তাকে দয়া করে, কারো আন্ডারে আমি যদি চাকরি করি, সে আমাকে কি করে? বেতন দেয় মাসের শেষে। ঠিক সেরকম ভগবানও বেতন দেন আমাদেরকে, তবে এই বেতন টাকায় না, কি সুবুদ্ধি প্রদান করে, যে বুদ্ধির দ্বারা আমরা এই জড় জগতের গণ্ডি পার হয়ে সেই চিৎ জগতে পৌঁছাতে পারবো। ঠিক আছে? তো আবার দেখুন, আমরা যদি মহাভারতে যাই, শকুনি মামার কত বুদ্ধি, পাণ্ডবদের পর্যন্ত তাদেরকে পাশা খেলায় হারিয়েছে, কতটা বুদ্ধি। হ্যাঁ, এ প্রসঙ্গে আরেকটা কথা বলি, বর্তমান সমাজে আমরা অনেককে দেখেছি যে ছেলে মেয়েদের বুদ্ধিকে ধার দেওয়ার জন্য দাবা খেলায়। দাবা খেলা একটা দ্রুত ক্রীড়া, এটা শাস্ত্র নিষিদ্ধ, কিন্তু তারা কি বলে? তারা বলে যে দাবা খেললে ছেলে মেয়েদের বুদ্ধি পরিষ্কার হবে, স্বচ্ছ হবে, তাই দাবা খেলাটা বাচ্চাদের প্রয়োজন, তারা বলে। কিন্তু ভগবান গীতায় কি বলছেন? ভগবান গীতায় বলছেন যে দাবা খেলার প্রয়োজন নেই। দাবা খেলতে গিয়ে ওই যে কি হয়েছিল আমাদের এই মহাভারতের যে কাহিনী, সেখানে দেখো যে শকুনি মামার কত বুদ্ধি, এমন তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি, দাবাতে সবাইকে হারিয়ে দিল, সকলকে, এত বুদ্ধি তার। তাহলে হ্যাঁ, দাবা মানে হ্যাঁ পাশা খেলা, পাশা, ওই দাবার পাশা মনে হয় দু ভাই এরকম একটা হবে, তো দুটোই দুটো ক্রীড়া। তো সেখানে কি হচ্ছে? পাশা খেলায় হারালো, তাহলে কত তার বুদ্ধি, এই বুদ্ধি পেরেছে তাকে বাঁচাতে, বিনষ্ট হয়েছে। আর পাণ্ডবরা দাবা খেলায় হেরে গিয়েছিল, তারা বিনষ্ট হয়েছে, তারা রাজ্য ফিরে দেখছে। তাহলে সুবুদ্ধি আর কুবুদ্ধিটাকে চিন্তা হবে। দাবা খেলায় সুবুদ্ধি উৎপন্ন হয় না, কুবুদ্ধি উৎপন্ন হয়। আর কি বলে?
কৃষ্ণ সেবায় সুবুদ্ধি উৎপন্ন হয়। তাহলে বুদ্ধিটাকে সুন্দর করা একান্ত প্রয়োজন। বুদ্ধি সুন্দর করতে না পারলে আমাদের কখনোই প্রকৃত বিজয় সম্ভব নয়, তাই তো? এই যে বুদ্ধি আমাদের কত রকম ভাবে পরিচালনা করে দেখো। আমাদের মন চঞ্চল, কি বুদ্ধিটা সুন্দর নয় বলে। আমাদের মনটা যেখানে সেখানে ঘুরে বেড়ায়, যেখানে যাওয়া উচিত নয় সেখানেও চলে যায়। মানে কেন? বুদ্ধিটা সুন্দর নয় বলে। বুদ্ধি তো মনকে নিয়ন্ত্রণ করে, তাই তো? হ্যাঁ, আমি যদি জানি যে এই গর্তে একটা বিষধর সর্প লুকিয়ে আছে, তাহলে কি হবে? আমি কি কখনো ওখানে হাত দিতে যাব? তাহলে বুদ্ধি দ্বারা যদি আমি এটা অনুভব করি, বুদ্ধি যদি আমার এই পর্যায়ে থেকে আমাকে বলে, উপদেশ দেয় যে দেখো তুমি যেইভাবে জীবনযাপন করছো সেটা প্রকৃত জীবন নয়। হ্যাঁ, যাদেরকে তুমি যেই জিনিসটাকে তুমি তোমার জীবনের লক্ষ্য বলে মনে করছো সেটা কিন্তু নয়, তাহলে আমার মন কি সেদিকে ছুটে যেতে চাইবে? একদিন বাজারে গেছি, আর একটু করে উদাহরণ দেখো। ধরুন একদিন বাজারে গেছি, তো বাজারে মিষ্টির দোকানে বড় বড় রাজভোগ গুলো দেখে কি হচ্ছে, আমার জিভ খেতে চাইছে। জিভ কি? ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা। জিভ খেতে চাইছে। এবার জিভ কাকে খবর দিচ্ছে? মনটাকে। এবার মন কাকে খবর দিচ্ছে? পাটাকে। চলো হেঁটে হেঁটে চলো, দোকানে যেতে হবে। হাতকে খবর দিচ্ছে কি? পকেট থেকে টাকা বার করো। সব কে করছে? এটা মন, ঠিক আছে? মনের দ্বারা পরিচালিত হয়ে আমরা দিতে যাচ্ছি। এবার একজন এসে বললো, আরে এই দোকান থেকে মিষ্টি কিনছেন, মরবেন। এই দোকানের প্রত্যেকটা রাজভোগ মানে কি বলবো, বিষ মিশ্রিত। তাহলে বুদ্ধি দিয়ে আমি বিচার করছি, সঙ্গে সঙ্গে কাজগুলো হচ্ছে। ভালো করে ভাবো, সঙ্গে সঙ্গে আমি মরবো নাকি? থাক, খাবো না। তাহলে পাও পিছিয়ে আসবে, বুদ্ধিটা সুন্দর বলে। আমি প্রকৃত সত্যটা জানতে পারলাম কিসের দ্বারা? বুদ্ধির দ্বারা। মনটাও আর চাইবে না, বাবা খাবো না। তাহলে মনও আর চাইছে না, জিভটাও বেরিয়ে গিয়েছিল খাবে বলে, জিভটাও ভেতরে ঢুকে যাবে। ঠিক আছে? তাহলে কি কে করলো এটা? বুদ্ধি। বুদ্ধিটা সুন্দর, ঠিক আছে? বুদ্ধি দ্বারা আমি চিন্তন করলাম, মরবো নাকি এই বয়সে? না, দরকার নেই। তাহলে মনও বলছে, মন তখন পাকে বলছে, এই পেছো। মন একটু আগে কি বলেছিল? এগিয়ে চলো, ঠিক আছে? এখন বলছে এই পিছিয়ে চলো। তাহলে এইটাই যে বুদ্ধিকে সুন্দর করো। ভগবান গীতা এই বুদ্ধির সম্পর্কে অনেক কিছু বলছেন। যে বুদ্ধিকে সুন্দর না করলে আগে ভালো করে বুদ্ধি দিয়ে বিচার করো, বিচার করো। আচ্ছা, এই যে জড় জগতে তুমি এত বড় হয়েছো, আজ পর্যন্ত যা কিছু কর্ম করেছো সব কিসের আশায় করেছো? একটু সুখ পাবো। প্রত্যেক জীবেরই তাই থাকে, ঠিক আছে? প্রত্যেক জীবের প্রবৃত্তিটাই কি, যেই পর্যায়ে আছি তার থেকে আরো ভালো হবো। দেখুন পাঠে যেখানে অনেক ভক্ত হয়, সেখানে পাঠে বসে আছি, বসে থাকতে থাকতে যেমন আমিও করি এখানে কখনো কখনো এরকম। তার মানে কি, যেই পর্যায়ে ছিলাম সেই পর্যায় থেকে আরেকটু বেটার জায়গায় পৌঁছাবো, তার জন্য একটু সোজা হলাম। আবার কখনো কখনো এইরকম। তার মানে যেই পর্যায়ে ছিলাম তার থেকে আরেকটু বেটার জায়গায় পৌঁছাবো, বা আরেকটু দেহটাকে আরাম দেবো, তার জন্য এইরকম। কখনো এইরকম এইরকম। আবার যারা বসে আছেন শ্রবণ করছেন, তারাও মাঝে মাঝে পাটা ছড়িয়ে দিলেন, আবার মাঝে মাঝে পিঠটা একটু ঠেল দিয়ে দিলেন। কি? এইটা হচ্ছে জীবের প্রবৃত্তি। এটা একজন পশু পাখি কীট পতঙ্গ থেকে মানুষ প্রত্যেকেই করে। যেই পর্যায়ে আছে তার থেকে আরেকটু বেটার জায়গায় পৌঁছাবো, ঠিক আছে? তাহলে বুদ্ধি দ্বারা বিচার করো যে এতদিন আমরা যে যত বড়ই হয়েছি, যে যা কিছু কর্ম করেছি একটু সুখ লাভ করব, আমাদের লক্ষ্য কিন্তু এটাই। কিন্তু প্রকৃতপক্ষে সুখ লাভ করতে পেরেছি কি সমস্ত দিক থেকে? হয়তো হ্যাঁ আমি বলবো যে হ্যাঁ আমি সব দিক থেকে সুখী। আমার কি নাই বলো? বাড়ি গাড়ি, টাকা পয়সা, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, কুটুম্ব সব আছে। কিন্তু কালের নিয়মে দেখা যাবে সেইগুলো থেকেও দুঃখ আসতে শুরু করেছে। এটা ভাববেন না আমি অভিশাপ দিচ্ছি, এটাই জগতের নিয়ম।
আমি কেবল সেটা বলে দিচ্ছি, এটা প্রত্যেকের জীবনে এটা কিন্তু আসে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা সুখকর জায়গা নয়, সুখকর জায়গা নয়। তাহলে বুদ্ধি দিয়ে বিচার করো, তাহলে সুখকর জায়গাটা কোথায়? সেই সুখকর জায়গা সত্য, পরম সত্য। পরম সত্যকে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে অবস্থান করেন, অর্থাৎ ভগবান সর্বত্রই কিন্তু তার নিত্য একটা ধাম আছে, সেটাই হচ্ছে সুখকর, যেটা ভগবান বলছেন গীতায়। তাহলে সেখানে যাওয়া প্রয়োজন, বুদ্ধি দিয়ে বিচার করো। আপনাকে অনেক কষ্ট করে অপহরণ করে বন্দি করে রেখেছে, সে কি আর এমনি রেখে চলে গেছে? ভালো করে তালা চাবি দিয়েই তো গেছে। সেখান থেকে বেরোতে গেলে আপনাকে তো একটা পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতেই হবে। আমরা পড়েছিলাম ছোটবেলায় শিবাজির একটা কাহিনী। শিবাজিকে অপহরণ করে নিয়ে চলে যাওয়া হয়েছিল, সে কোন রকমের ফলের ঝুড়িতে ফলগুলো ফেলে দিয়ে সেখানে লুকিয়ে তার উপর আবার ফল চাপা দিয়ে কোন রকমে নিজেকে বাঁচিয়েছে। তাহলে তাকে কতটা ধৈর্য, কতটা সাহস, কতটা পরিশ্রম ওই ফলের ঝুড়ির মধ্যে গুটিয়ে নিজেকে অতক্ষণ ধরে রেখে তবে সে সেখান থেকে মুক্ত হয়েছে। তাহলে কষ্ট ভোগ করতে হয়েছে তাকে। তাহলে আমরাও এই দুঃখময় জনজগতে কষ্ট ভোগ করছি, এখান থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে? আমাদেরকেও সেই শিবাজির মতো কষ্ট ভোগ করতে হবে। কষ্ট ছাড়া কখনোই সেই মুক্তি লাভ সম্ভব হয় না, তাই তো? তাহলে সেই বুদ্ধিটাকে সুন্দর করে আমাদের কি করতে হবে? আমাদের সবসময় চিন্তন করতে হবে এই জগতের স্বরূপটা। ভগবান গীতায় এই স্বরূপ বলে দিচ্ছেন, অনিত্যম অসুখম লোকম। এটা অনিত্য এবং অসুখকর জায়গা। তাহলে এইটা বারবার বুদ্ধিতে চিন্তা করতে হবে, বারবার চিন্তন। তাহলে চিন্তন করতে করতে কি হবে? না বুদ্ধি সুন্দর হবে। কি না ভগবান বলেছেন এই কথা। তাহলে আমার কর্তব্য কি? না আমার কর্তব্য হচ্ছে যে এই জগৎ থেকে পুরোপুরি ভাবে বেরিয়ে যাওয়ার জন্য কি বলবো, বুদ্ধি খাটানো। ঠিক আছে, তাহলে কি আলোচনা হলো এখানে আমাদের? না বুদ্ধিকে সুন্দর করা একান্ত প্রয়োজন। বুদ্ধিকে সুন্দর না করতে পারলে কখনোই আমরা জয়ী হতে পারি না, জয়ী হতে পারবো না। আমাদের জীবনে জয় প্রয়োজন। অর্জুনকেও ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন, মাম অনুস্মরে যুদ্ধ যাও। তোমাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধই ধর্ম। তোমাকে অপহরণ করা হয়েছে, এই অপহরণকারীদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাকে কি করতে হবে? এই জয়ী হতে হবে। তাহলে জয়ী হতে গেলে বুদ্ধিটাকে অবশ্যই সুন্দর করতে হবে। তার জন্য সুন্দর বুদ্ধি পাওয়ার জন্য কি করতে হবে? আগেই বললাম, আরেকবার আবার বলি, সেটা ভগবান বলছেন, তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। অর্থাৎ ভগবানের সেবায় যুক্ত হতে হবে। আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। যুক্ত হলে কি হবে? না অবশ্যই তিনি আমাদেরকে দয়া করে বেতন দেবেন। সেই বেতনটা কি? সুবুদ্ধি। তার সেবা করব আমরা, আমাদের তো বেতন দেওয়া প্রয়োজন। তিনি আমাদের বেতন হিসাবে সুবুদ্ধি প্রদান করবেন, আর সেই সুবুদ্ধির দ্বারা আমরা সেই চিৎ জগতে ফিরে যেতে পারবো, যেখানে না আছে জন্ম, না আছে জরা, না আছে ব্যাধি, না আছে মৃত্যু, না আছে ঝগড়া, না আছে অশান্তি, না আছে অভাব, না আছে দারিদ্রতা, কিচ্ছু নেই এসব। সেখানে শুধু নিত্য আনন্দ আর নিত্য আনন্দ, একটাই। বোঝা গেল? তাহলে বুদ্ধিকে সুন্দর আমরা করার জন্য প্রচেষ্টা অবশ্যই করবো সকলে। ঠিক আছে, আজকের আলোচনা এখানেই। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলকে দণ্ডবৎ প্রণাম। হরে কৃষ্ণ।